হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে কেমন ওয়েদার জানাতে ভুলো না কিন্তু। চলো আজকে তোমাদের সাথে আমার ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি বিরিয়ানি বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো, আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। তাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আমি এখানে 3টে ডিম ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা আলু নুন আর হলুদ জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর তোমরা মনে রাখবে, এই যে আলুটা সেদ্ধ করেছি এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করবে না, অ্যাটলিস্ট 70% কুক করবে, ঠিক আছে? তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেখো, আমি এখানে বেরেস্তাটা ভেজে নিয়েছি। বেরেস্তা ভাজার জন্য কিন্তু অনেকটা বেশি তেল দিতে হয়, আর হালকা হালকা করে নাড়তে হয়, নেড়ে নেড়ে একদম দেখবে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন তুলে নেবে। তারপর আমি ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখানেই দেখবে তোমাদের আলুটা মোটামুটি প্রায় 90% কুক হয়ে যাবে। তারপর যখন বিরিয়ানিতে দেবে মানে মেশাবার জন্য, তখন দেখবে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। চলো এবার আমি মাংসর জন্য কিছু প্রিপারেশন রেডি করি। দেখো, আমি এখানে প্রথমেই রসুনটা বেটে নিয়েছি, তারপর আদা বেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো বড় বড় সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ, সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে প্রথমে কিছু ফোড়ন দিয়ে দেবো। তারপর আমি এখানে দেখো, প্রথমেই আমি এখানে মাংসগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে হালকা করে ভেজে নেবে। দেখবে ওপরটা ঠিক মাংসর যখন হালকা হালকা লাল হয়ে যাবে তখন মাংসগুলো ভেজে নিয়ে তুলে নেবে। আমি সবসময়তেই মাংস ভেজেই তুলে রাখি, শুধু বিরিয়ানির ক্ষেত্রে নয়, যখন আমি বাড়িতে মুরগির কোনো পাতলা ঝোলও রান্না করি তখনও মাংসটা ভেজে নিই। তাতে কী হয়, মাংসের টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখো, আমি এখানে মাংসটা ভেজে তুলে নিলাম লাল লাল করে। তারপর আমি এখানে একে একে ফোড়ন দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমি ফোড়নের জন্য প্রথমে তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজের মধ্যেই তোমরা দিয়ে দেবে সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো যাতে কালারটা খুব সুন্দর আসে। আর দেখো, পাশেই আমি এখানে ভাতের চালটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল, গোটা গরম মশলা, সাজিরে, আর দিয়ে দেব একটা স্টার ফুল। এটাতে দিলে কি হয়, যখন ভাতটা তোমার সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর একটা সুন্দর গন্ধ ছাড়বে। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ভাতটা করে নেব। এই দেখো, আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য, আর এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি। ভালো করে দেখো, টমেটোটা যখন নরম হয়ে যাবে তারপর আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে আদা বাটা, আমি এখানে 1 কেজি মাংসের জন্য প্রায় 3 চামচের মতো আদা বাটা, একটু রসুন দিয়েছি বেশি করে, এই ধরো 3.5 চামচের মতো রসুন, তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো, যেমন জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারো, যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা বেশি দিতে পারো। আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব।
এই বিরিয়ানিতে মাংসটাই হচ্ছে মেন। ভালো করে মাংসটা যদি তোমরা কষাতে পারো, মানে বিরিয়ানির টেস্ট ওখানেই চলে আসবে। এ দেখো আমার এখানে মশলাটা কষা হয়ে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা মুরগির পিসগুলো সব দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষতে থাকবো। এখানে কিন্তু আমি একবারও জল ইউজ করব না। বিরিয়ানির যখন মাংস তোমরা বাড়িতে রান্না করবে তখন তোমরা একটু পরিমাণে বেশি তেল দেবে, তেলের সাথে একটু ঘি দিয়ে দেবে। আমিও দিয়েছি, বাট দেখানো হয়নি। তো জল একদমই ইউজ করবে না। এই দেখো আমার এখানে ভাত অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তো আমার এখানে ভাত অলরেডি 80% কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভাতটা কীরকম ঝরঝরে হয়েছে। আর এই দেখো আমি এখানে 3 চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি, গরম জলের মধ্যে গুলে নিয়ে তার মধ্যে একটু কেশর ভিজিয়ে নিচ্ছি কালারটা আসার জন্য। তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো, বাট আমি এখানে আমল দুধটা ইউজ করছি, তাতে টেস্টটা আরও ভালো হয়। এ দেখো আমার এখানে বিরিয়ানির জন্য আমি সব রেডি করছি। প্রথমে আমি এখানে একটা ডেচকি নিয়ে নিয়েছি। এটা দেখতে হয়তো অনেক বড় লাগছে, বাট বিশ্বাস করো এটা অনেক বড় নয়, খুবই সামান্য, মানে আমাদের 3 জনের মতো রান্না করার জন্য। তো আমি এখানে 700 গ্রাম চাল নিয়েছি, আমরা দুবেলা ধরে খাই বলে। তো এই দেখো প্রথমে আমি এখানে কি করলাম, ভালো করে ডেচকির মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। তার মধ্যে মাংস কষানোর যে তেলটা ছিল তলায় আর গ্রেভিটা ছিল সেটা প্রথমে দিয়ে দিয়েছি। তারপর একটু চিকেন আর একটু আলু দিয়ে দিয়েছি। তার উপর দেখো একে একে আমি ভাতের চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা জাস্ট দেখো বন্ধুরা কি ঝরঝরে হয়েছে, একদম মুড়ির মতো যাকে বলে। আমি এখানে 3টে লেয়ার করব, তোমরা চাইলে আরও 4টে লেয়ার 5টা লেয়ার যেমন কিছু করতে পারো। আর তারপরেই দেখো ভাতের চালের ওপর আমি এখানে দিয়ে দিলাম আমার ভেজে রাখা মশলা। এটা হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা আমি ঘরে তৈরি করি। তোমরা লিঙ্ক চাইলে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তার জন্য প্লিজ আমাকে কমেন্ট করো। তারপর দেখো বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি ভালো করে ছড়িয়ে, আর একটু দিয়ে দিলাম জাফরান ভেজানো দুধটা। তারপর একে একে দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কেওড়া জল। তারপর আমি আবার আর একটা লেয়ার করছি, ভাত দিয়ে দিলাম। এ দেখো তার উপর আমি আলু দিয়ে দিচ্ছি ভালো করে সাজিয়ে। তার উপর আবারও মাংসর গ্রেভিটা দিয়ে দিলাম, সাথে একটু মাংসও দিয়ে দিলাম। মাংসর কালারটা দেখেছো বন্ধুরা? হয়তো লাইটিংয়ের জন্য হয়তো একটু কালচে লাগছে, বাট এটা তোমরা বিশ্বাস করো একদম লাল লাল হয়েছে। উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, সামান্য একটু নুন আর চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। ওপর থেকে আবারও ভিজিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম জাফরান ভেজানো। তার উপর লাস্ট লেয়ার এটা আর একবার ভাত দিয়ে দিলাম। ভাতটা দিয়ে ভালোভাবে ডেচকির মধ্যে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আর যেটুকুনি মাংসর তেল বলো বা গ্রেভি ছিল সেটা ভালো করে চেঁচে পুচে একদম উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর একে একে আবারও গোলাপ জল 1 চামচ আর কেওড়ার জল 1/2 চামচ। তার মানে আমি এখানে টোটাল গোলাপ জল দিয়েছি 2 চামচ আর কেওড়ার জল দিয়েছি 1 চামচ। কেওড়ার জলটা আমি একটু অল্প ইউজ করি, কারণ বড্ড বেশি গন্ধ হয়ে গেলে মানে ভালো লাগে না ওটা। এ দেখো কি সুন্দর আলুগুলো দিয়ে আমি যা সাজিয়ে দিচ্ছি। এর উপরেই ডিমগুলো দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নিচেও দিতে পারো, বাট আমি এখানে উপর থেকে দিচ্ছি কারণ বেছে নিতে সুবিধে হয়। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবারও 2 চামচের মতো বিরিয়ানির মশলাটা। তোমরা মশলাটা ঘরে বানাবে
ভীষণ সুন্দর টেস্ট হবে। বাইরে থেকে মশলা না কিনে ঘরে বানালে তার স্বাদই আলাদা হয়। আর দিয়ে দিলাম বাকি যেটুকুনি জাফরান ভেজানো দুধটা ছিল সেটা পুরোটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে বিরিয়ানির ডেকোরেশনটা। আর লাস্টে দিয়ে দিলাম একটু মিঠা আতর, ওই যে বিরিয়ানির যে একটা গন্ধ, তার জন্য আমি অল্পই দিই, খুব বেশি দিই না, কারণ বেশি ভালো লাগে না। আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, এটা তোমরা চাইলে দিতেও পারো বাট স্কিপও করতে পারো। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো। দোকানে তোমরা অনেকেই দেখো যে অনেক রেস্টুরেন্টে এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই দেখায় কত কত ঘি দেয়, বাট এটা যেহেতু বাড়িতে তৈরি সে কারণে আমরা একটু তেল আর ঘিটা কম ইউজ করেছি। খুব সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা বিশ্বাস করো, তোমরা এরকমভাবে ঠিক আমি যেরকমভাবে বানিয়েছি ওই প্রসেসে তোমরা বিরিয়ানিটা বানাবে, ভীষণ সুন্দর খেতে হয়। আর যেরকমভাবে আমি বলেছি ওরকমভাবে বানিও। চিকেন, ডিম আর আলু, বাস। দেখো কি সুন্দর ডিমটা, একটা কেশর টাইপের একটা পড়ে আছে, কেশর আছে বেশ। ডিমটার কালারটাও বেশ পারফেক্ট হয়েছে, যদিও আমি ভাজা ডিমটা খাই না, ডিমকে অনেকেই ভেজে দেয়, তো আমি সেটা পছন্দ করি না, তো তাই জন্য করিনি। আর আলু তো আছেই আমার ফেভারিট। তো আর থাকতে পারছি না, জিভ দিয়ে এবার জল পড়ছে। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও।